রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কার ও নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ। গণপূর্ত বিভাগের অধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন সংস্কার সহ বিভিন্ন ভবন নির্মাণের নামে চলছে চরম অনিয়ম দুর্নীতি। পুরাতন পাইপ ধুয়ে পরিষ্কার করে নতুন বলে চালিয়ে দেওয়া, পুরাতন অবকাঠামোকে মেরামত বলে চালিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অন্যদিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের প্রধান স্থাপনটির সাথে বিশাল গর্ত খুঁড়ে সেখানকার পুরাতন ইট প্রকাশ্যেই বহন করে সামনেই নতুন ভবনে নতুন ইট বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সেই সাথে বিশাল গর্ত খুঁড়ে রাখার কারণে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা বন্ধ হবার উপক্রম রয়েছে। ফলে যে কোনো সময় শত শত মুমূর্ষু রোগীর প্রাণহানির আশঙ্কা করছেন হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনেরা। সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে গণপূর্ত বিভাগের লুটপাটের চিত্র। হাসপাতাল ভবনটি অনেক পুরাতন হওয়ায় প্রতি বছর ভবন মেরামত ও পুনর্নির্মাণের নামে চলছে অভাবনীয় কর্মকাণ্ড। অত্র হাসপাতালে স্যানিটারি ল্যাট্রিনের পুরাতন পাইপ ধুয়ে মুছে নতুন করে লাগানো দেখানো হচ্ছে। হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা এতটাই নাজুক যে পাইপ দিয়ে ময়লা অনবর বের হচ্ছে। এ ব্যাপারে হাসপাতালের উপপরিচালক বলেন, গণপূর্ত কী কাজ করে আমরা জানি না, তারা বলেও না কোন কাজে সেটা আমাদের জানায়ও না। প্রতি অর্থ বছরে কত টাকা বরাদ্দ আসে, সেই টাকা কিভাবে কোন খাতে ব্যয় হচ্ছে সেটা খতিয়ে দেখা উচিত। সার্বিক বিষয়ে জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত এসডি কাফি মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কাজকর্ম দেখভালের জন্য আলাদা অফিস এবং এসডি পদমর্যাদা কর্মকর্তা আছেন। সেখানে কোনো অনিয়ম হলে আমরা তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেব বলে জানান তিনি।